হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। আজকে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল 2020 সালের। তো তোমরা একবার মিলিয়ে নাও আজকের প্রশ্নের উত্তরগুলো। তো দেখো, এটা একটা ক্যান্সেল কোশ্চেন পেপার। তো এখান থেকে আমি তোমাদের বুঝিয়ে দেব, মোটামুটি অ্যানালাইসিস করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কোনটা সঠিক কোনটা ভুল। দেখো, একদম সিনের যে প্রশ্ন আছে কোশ্চেন এ, তার এর দাগে যেটা হবে সেটা হবে ক্যাজুয়ালি। তারপরে দেখো বি এর দাগে যেটা উত্তর হবে সেটা হচ্ছে যে ফেন্স। এরপরে দেখো সিনে ক্যাট থেকে নেওয়া হয়েছে দ্য ক্যাট লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস, এটা হবে নয়েজলেসলি। সি চারের দাগের আইভি নয়েজলেসলি। তারপরে ডি হবে অন দ্য টপ অফ দ্য সেট দ্য ক্যাট, এটা হবে আর্চেস হিজ ব্যাক। তারপরে দেখো ই অ্যাজ দ্য ক্যাটস গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দ্য, এটা হবে আইভি চারের দাগের সাবারবান ব্যাকইয়ার্ড। এইভাবে শর্ট কোশ্চেনগুলো তোমাদের আমি বললাম, এমসিকিউগুলো। এরপরে দেখো যেগুলো কমপ্লিট করতে হবে বাক্যগুলোকে, আমি উত্তরটা লিখে দিয়েছি, তোমরা এভাবে লিখতে পারো। তো আশা করি হয়তো লিখেছো এভাবেই। দেখো বি এর দাগের একেরটা দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার আফটার, দেওয়ার পর তোমাকে কিন্তু সাজাতে হবে এভাবে যে দে ফিনিশ টেকিং টি অথবা দে ফিনিশ হ্যাভিং টি, এভাবে লিখলে এটা ভালো হবে। অন্যভাবেও হয়তো হবে, তো মোটামুটি এটা সবথেকে ভালো হবে। তারপরে দেখো দুইয়ের দাগে দ্য ক্যাট স্কিপস টু দ্য রুপ অফ অ্যান এমটি সেড হোয়ার হিজ মুভমেন্ট বিকামস লিথে অ্যান্ড প্যান্থার লাইক, এটা বইয়েরই ওয়ার্ড এগুলো রয়েছে, বইয়েরই লাইন। তো মোটামুটি এটা ভুল হওয়ার সম্ভাবনা নেই, এটাই হবে। তারপরে দেখো তিনের দাগে দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস টু ফিল ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, এটা হবে উত্তর। এরপরে লক্ষ্য করো সি এর দাগে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট, একদমই সহজ। প্রথমেরটা হবে ফলস, তারপরটা হবে ফলস, দুটোই কিন্তু ফলস হবে, দেখে নাও। এটার সাপোর্টিং স্টেটমেন্ট হবে যেটা প্রথমেরটার দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি, এখান থেকে লেখাটা হবে, দেখে নাও কোথা থেকে নিয়েছি এই অংশটা। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ড্রেড, এই অংশটা লিখে দিতে হবে। তারপর দ্বিতীয়টার ক্ষেত্রে যেটা দেখো দ্য ক্যাটস বিহেভ অ্যাজ গ্যালেন্টলি অ্যাজ কিং আর্থার্স নাইটস, দেখো এখানে অ্যাজ গ্যালেন্টলি অ্যাজ লেখা রয়েছে কিন্তু এটা ভুল, তাই এটা ফলস হয়েছে। এখানে হবে দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার্স, এখানে মোর দেওয়া রয়েছে, তাই এইটা হচ্ছে দেখো সাপোর্টিং স্টেটমেন্ট। দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার দ্যান কিং আর্থার্স নাইটস ইভার হ্যাড, তো এইটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। তো গদ্য থেকে এই ট্রু ফলস দুটোই ফলস হবে এবং সাপোর্টিং স্টেটমেন্টও আমি লিখে দিলাম। এরপরে দেখো তোমাদের স্নেল পড়েছে, অর্থাৎ কবিতা থেকে যে এমসিকিউগুলো হবে একবার দেখে নাও। একের দাগের এ দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড টু ফল, তিনের দাগে হবে ফল। তারপরে বি এ দ্য স্নেল ফেসেস ইমিনেন্ট ডেঞ্জার হোয়েন দেয়ার ইজ, এটা হবে স্টর্ম। একের দাগের উত্তরটা হবে সি উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, এগুলো একদম বইয়ের লাইন। তারপরে দেখো ডি ইন দ্য হাউস দ্য স্নেল লিভস অ্যালোন, এটা হবে প্রথমেরটা উত্তর হবে অ্যালোন। এরপর দেখো কবিতার যে প্রশ্নগুলো রয়েছে এগুলোকে পূর্ণ বাক্য লিখতে হবে, আমি মোটামুটি লিখেছি, এরকম যদি লিখতে পারো ভালো, না হলে তোমরা যদি নিজের মতো করে লিখো হয়তো সেগুলো ঠিক হতে পারে। দেখে নাও আমি কীভাবে লিখেছি, সাজিয়েছি, তোমরা এভাবে কি সাজিয়েছো দেখে নাও। হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক ক্লোজ টু, উত্তরটা সাজাতে হবে এভাবে দ্য স্নেল, দেখো এখানে ডাস আছে তাই হবে স্টিক্স, দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু দ্য গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, এভাবে সাজালেই হবে। তারপরে দেখো দুইয়েরটা হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট ফেসেস ডেঞ্জার, যেহেতু হোয়েন দিয়ে সাজানো আছে তোমাকে হোয়েন দিয়ে শুরু করতে হবে। হোয়েন দ্য স্নেল ফেসেস ডেঞ্জার, অর্থাৎ শেষের অংশটা আগে লিখলাম। হোয়েন দ্য স্নেল ফেসেস ডেঞ্জার, দেখো ইট সিকিউরলি হাইডস উইথিন ইটস সেল অথবা হাউস, ইট সিকিউরলি হাইডস উইথিন ইটস হাউস লিখতে পারো অথবা সেল, যে কোনো একটা লিখবে, এভাবে সাজানো যেতে পারে। এরপর দেখো আনসিন থেকে, আনসিনের পূর্ণ উত্তরটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো প্রথমে এমসিকিউ একের দাগের 1, এটা উত্তর হবে সি ইন এডিকুয়েট মানে অপর্যাপ্ত। তারপরে দেখো বি এর দাগে যে প্রশ্নটা আছে পিপল হ্যাভ বিন রিসোর্টিং টু পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ডিউ টু, এটা হবে এর দাগে ল্যাক অফ ওয়াটার ইন দ্য রিভার্স, এর দাগের উত্তর হবে। তারপরে দেখো তিনেরটা দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল হ্যাজ, এটা হবে ড্রপড মানে কমে গেছে, তিনের দাগে হবে বি উত্তর।
এই অংশটা দেখো 4 দাগে গ্রাউন্ড ওয়াটার ইজ কন্টামিনেটেড বাই, উত্তরটা হবে অপশান সি হার্মফুল ফার্টিলাইজার। তারপর ভি এর দাগে দেখো ইট ইজ হাই টাইম উই রিয়েলাইজ দ্যাট ওয়াটার রিসোর্সেস আর ইমপারমানেন্ট, এটা হবে সি, ভি এর দাগের সি। তারপরে দেখো 6 নম্বর যে প্রশ্নটা আছে ইচ ওয়ান অফ আস মাস্ট অ্যাভয়েড দ্য ইউজ অফ, এটা হবে প্লাস্টিক, ডি প্লাস্টিক, অর্থাৎ প্লাস্টিকের ব্যবহার আমাদের এড়াতে হবে। এরপরে দেখো এখানে যে ট্রু ফলসটা দেওয়া আছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট, এগুলো একটু ভালো করে বুঝে নাও। বিয়ের দাগের এ পিপিল হ্যাভ বিন রিসোর্টিং টু পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ফর কনস্ট্রাকশন ওয়ার্ক, এটা হবে ফলস। দেখো এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি। এই অংশটা হবে পিপিল হ্যাভ বিন রিসোর্টিং টু পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ফর পার্সোনাল কনজামশন অ্যান্ড ফর ফার্মিং, এটা হচ্ছে প্রথম সাপোর্টিং স্টেটমেন্ট। তো এটা লিখেছি এখানে দেখে নাও। তারপরে দেখো দুইয়েরটা ওয়াটার ইজ ভ্যালুয়েবল বিকজ ইট ইজ এ সোর্স অফ লাইফ, এটা হবে ট্রু। দেখো এর সাপোর্টিংটা কোথায় আছে, এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ, এটা হচ্ছে দ্বিতীয় সাপোর্টিং স্টেটমেন্ট। দেখো এখানে লিখেছি এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ। তারপরে দেখো 3 দাগেরটা সুন ইট উইল বি ইজি ফর আস টু গেট ক্লিন পোর্টেবল ওয়াটার, এটা হবে ফলস, অর্থাৎ সুন্দর পানীয় জল কি সহজেই পাওয়া যাবে, এটা হচ্ছে ফলস, মানে পাওয়া যাবে না। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও, একদম দেখে নাও। সুন উই অ্যাজ এ ফ্যামিলি সোসাইটি অ্যান্ড নেশন উইল বি স্ট্রাগলিং টু গেট এ ড্রপ অফ ক্লিন পোর্টেবল ওয়াটার, অর্থাৎ সহজে আমরা পোর্টেবল ওয়াটার পাবো না। এই হচ্ছে তৃতীয় সাপোর্টিং স্টেটমেন্ট, দেখে নাও আমি এখানে লিখে দিয়েছি। তো এরপরে দেখো সি এর দাগে যে বড় প্রশ্নগুলো রয়েছে 2 নম্বর করে রয়েছে, এগুলো কিভাবে উত্তর হবে আমি উত্তরের জায়গাটা দেখিয়ে দিচ্ছি। দেখো হাউ হ্যাজ মাদার নেচার বিন জেনারাস টু আস, এই অংশটার উত্তর হবে এখানে লিখে দিয়েছি। দেখো সি এর দাগের 1, এইখান থেকে এতটা লিখলেই হবে, মাদার নেচার থেকে শুরু করে ওয়াটার পর্যন্ত লিখলে এই উত্তরটা হয়ে যাবে। তারপরে দেখো হোয়াট শুড বি আওয়ার ইমিডিয়েট ফোকাস রিগার্ডিং ওয়াটার, এটাকে সাজাতে পারি এভাবে যে রিগার্ডিং ওয়াটার লেখার পর এই অংশটা লিখে দিলেই হবে যে উই হ্যাভ টু ফোকাস অন, এই দেখো লেখা রয়েছে উই হ্যাভ টু ফোকাস অন ওয়াটার কনজারভেশন অ্যান্ড স্টপ পলিউটিং আওয়ার ওয়াটার রিসোর্সেস, এই অংশটা লিখলেই হবে, কিংবা তোমরা ঘুরিয়েও কনস্ট্রাকশন করতে পারো। তো মোটামুটি এখান থেকে লিখতে হবে। তারপরে দেখো যেটা রয়েছে 3 দাগে যেটা হোয়াট শুড এভরি টাউন অ্যান্ড এভরি ভিলেজ হ্যাভ টু কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন, এই অংশটার উত্তর হবে দেখে নাও। 3 দাগের উত্তরটা রয়েছে এখানে, এই যে এভরি টাউন অ্যান্ড এভরি ভিলেজ শুড হ্যাভ অ্যান ইকো ফ্রেন্ডলি গার্বেজ সর্টিং অ্যান্ড ডিসপোজাল সিস্টেম, অর্থাৎ প্রত্যেক গ্রামে এবং শহরে গার্বেজ সর্টিং এবং ডিসপোজাল, অর্থাৎ গার্বেজ গ্রহণ করা এবং ফেলানোর একটা জায়গা থাকতে হবে, এই অংশটা হবে তৃতীয় উত্তর। তারপরে দেখো শেষের উত্তরটা কি হবে, হোয়াট কাইন্ড অফ প্রোগ্রামস শুড এভরি স্কুল অ্যান্ড কলেজ ইনিশিয়েট, অর্থাৎ স্কুল এবং কলেজে কী ধরনের প্রোগ্রাম শুরু করতে হবে, এই অংশটা দেখে নাও। 4 দাগে যে উত্তর সেটা হবে এখান থেকে, একদম বাক্যগুলো করেই দেওয়া রয়েছে। এভরি স্কুল অ্যান্ড কলেজ শুড ইনিশিয়েট প্রোগ্রামস এডুকেটিং youngsters about the importance of our natural resources স্পেশালি ওয়াটার অ্যান্ড এয়ার, এই অংশটা হবে চতুর্থ উত্তর। পুরোপুরি এগুলো লিখে দিলেই বাক্য সঠিক হয়ে যাবে, তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। এরপর দেখো চলে আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্ট বিতে। দেখো 4 দাগে রিনা হু হ্যাজ বিন, এটা হবে হ্যাজ বিন, দ্বিতীয় উত্তরটা হবে। তারপরে হবে ভিজিটেড, পাস্ট টেন্সের গল্প, ভিজিটেড হবে। তারপর দ্য ডক্টর, এটা হবে অ্যাডভাইসড, প্রথমের উত্তরটা হবে অ্যাডভাইসড। এরপরে দেখো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, রেসলিং ইজ ওয়ান অফ, দা হবে, এটা ওল্ডেস্ট আছে মানে সুপারলেটিভ ডিগ্রি, তাই দা ওল্ডেস্ট হচ্ছে। আর দেখো ফাউন্ড ইন ইউরোপ, ইউরোপ একটা জায়গা, তার জন্য এটা ইন বসছে। ইট ইজ এ সিরিয়াস স্পোর্ট, এটা হবে এ। এরপরে দেখো প্রথমে রয়েছে ভয়েস চেঞ্জ, বিয়ের দাগের 1 যেটা রয়েছে, দেখো এখানে দি অথরিটিস পোস্টপন্ড দ্য ক্রিকেট ম্যাচ, এটা ভয়েস চেঞ্জ করলে এরকম হবে দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপন্ড বাই দি অথরিটিস, এভাবে তোমরা আশা করি করেছো। এরপর দেখো ন্যারেশন চেঞ্জ যেটা রয়েছে, উত্তরটা হবে এরকম দ্য ট্রাভেলার আস্কড ইফ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার, একটু প্রশ্নটা একটু গোলমেলে রয়েছে, দেখো দুটো দেয়া রয়েছে, তার জন্য হয়তো অনেকের কনফিউশন হতে পারে। তো এইভাবে করলে হবে দ্য ট্রাভেলার আস্কড ইফ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার। আমার মনে হয় যদি প্রশ্নটাকে উত্তরটা এভাবে করা যায় যে দ্য ট্রাভেলার আস্কড ইফ এনিবডি ওয়াজ দেয়ার, তাহলেও হয়তো ঠিক হবে, দ্য ট্রাভেলার আস্কড ইফ এনিবডি ওয়াজ দেয়ার, এটা আমার মনে হচ্ছে এটাও হয়তো হতে পারে। তারপরে দেখো 3 উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিম্যালস, দেখো এটা ক্রুয়েলটি এখানে নাউন আছে, এটাকে অ্যাডজেক্টিভ করতে বলা হয়েছে, উত্তরটা হবে এরকম উই শুড নট বি ক্রুয়েল
টু অ্যানিমেলস, দেখো বি ভার্ব দেওয়া হচ্ছে, বি ক্রুয়েল টু অ্যানিমেলস, এভাবে উত্তরটা হবে। এরপর দেখো ফ্রেজাল ভার্ব যেটা রয়েছে ফলোড, এটা পাস্ট টেন্সে আছে, দেখো এটা গো থেকে হবে ওয়েন্ট আফটার। আচ্ছা এটা রিড, এটা দেখো হ্যাভ আছে, তার মানে এটা পাস্ট পার্টিসিপল হয়েছে, তাই গো থেকে হবে গন থ্রু, গন থ্রু হবে। তারপরটা লক্ষ্য করো, এটা আছে ডিস্ট্রিবিউটেড, মানে বিতরণ করেছিল, তাই এটা গিভ থেকে হবে গেভ অ্যাওয়ে, গিভ থেকে হবে গেভ, তার সঙ্গে অ্যাওয়ে যোগ হচ্ছে, দেখো গেভ অ্যাওয়ে। এভাবে এই ফ্রেজাল ভার্বগুলো করতে হবে, এখানে কিন্তু টেন্সগুলো চেঞ্জ করতে হবে। তারপরে দেখো সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আছে সিমিলার মিনিং। তো মোটামুটি আমি প্যাসেজটা পড়ে যেগুলো বুঝতে পেরেছি আশা করি এগুলোই সঠিক হবে। কাইন্ড থেকে হবে জেনারাস, কাইন্ড মানে উদার, জেনারাস। ডিস্টার্বিং থেকে হবে অ্যালার্মিং, ডিস্টার্বিং থেকে হবে অ্যালার্মিং। পলিউটেড মানে দূষিত, এটা থেকে হবে কন্টামিনেটেড। প্রসেস অফ গেটিং রিড অফ সামথিং, কোনো কিছু থেকে মুক্তি, অর্থাৎ অ্যাভয়েডিং মানে এড়িয়ে যাওয়া। এই হচ্ছে চারটা এখানে সিমিলার মিনিং, আশা করি তোমরা করেছো। তো দেখো এরপরে রয়েছে যেগুলো তোমাদের রিপোর্ট রাইটিং করছে, যে কোনো একটা রোড অ্যাক্সিডেন্ট আমার সাজেশানে দিয়েছিলাম। এরপরে দেখো কালচারাল প্রোগ্রাম তুমি একটা উপভোগ করেছো, সেটা নিয়ে বন্ধুকে একটা চিঠি। তো মোটামুটি যে কোনো রকমের কালচারাল প্রোগ্রাম স্কুলে হয়েছে এই নিয়ে একটা লিখতেই পারো তোমরা। আমি যে কোনো প্রোগ্রামের নিয়ে অনেক রিপোর্ট দিয়েছিলাম, সেখান থেকে লেখা যেতে পারে। আচ্ছা এরপরে দেখো দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইউর লাইফ, তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন, সবথেকে গুরুত্বপূর্ণ একটি দিন বা স্মরণীয় দিন, এটা তোমার বার্থডে বা যে কোনো একটা স্মরণীয় দিন লিখতেই পারো। আশা করি তোমরা ভালো লিখেছো। তো এই হলো আজকের প্রশ্ন এবং উত্তর পর্ব। তো আগামী দিনে তোমরা এই চ্যানেলের সঙ্গে থেকো, ক্লাস 11-এর ম্যাক্সিমাম নোটস তোমরা পেয়ে যাবে। তোমরা ভালো থেকো, মোটামুটি এইটা নিয়ে আর চিন্তা করো না। আগামী দিনে যে পরীক্ষাগুলো আছে সেগুলো অবশ্যই পড়াশোনা করো, ভালো থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।